বার্সেলোনার নতুন লেফট ব্যাক কে জাভি স্পাট। গত রাতের ম্যাচের পর তাকে নিয়ে কেন এত আলোচনা? বার্সেলোনা বনাম অ্যাথলেটিক বিলবাও ম্যাচটা শেষ হয়েছে বার্সার 2-0 গোলের দারুণ জয়ে। রাফিনিয়ার গোল আর ফার্মিন লোপেজের গোলে জয় নিশ্চিত করেছে হান্সি ফ্লিকের দল। কিন্তু এই ম্যাচে গোলদাতাদের বাইরেও একজন তরুণকে নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা, জাভি স্পাট। 19 বছর বয়সী এই তরুণকে গত রাতে বার্সার লেফট ব্যাকের রক্ষণে দেখা গেছে। সবচেয়ে অবাক করা বিষয়, আলেকজান্দ্রো বালদে বেঞ্চে থাকা অবস্থায় স্পাটকে শুরু থেকেই সুযোগ দেন ফ্লিক। আর সেই সুযোগটা একেবারেই নষ্ট করেননি তরুণ এই ফুটবলার। স্পাটের বিশেষত্ব হলো সে শুধু একজন ডিফেন্ডার নয়, বার্সেলোনার অফিসিয়াল প্রোফাইল অনুযায়ী সে মাঝমাঠ ওয়াইড পজিশনে এবং রক্ষণেও খেলতে পারে। অর্থাৎ তার সবচেয়ে বড় শক্তিগুলোর একটি হলো ভার্সেটাইলিটি। গত রাতের ম্যাচে অ্যাথলেটিকের আক্রমণের সামনে সে যথেষ্ট আত্মবিশ্বাসের সঙ্গেই খেলেছে। হ্যাঁ, ম্যাচের 27তম মিনিটে ফাউলের জন্য হলুদ কার্ডও দেখেছে, অর্থাৎ এখনও তার শেখার জায়গা আছে। কিন্তু পুরো ম্যাচের পারফরমেন্স দেখে বোঝা গেছে বড় মঞ্চে খেলার ভয় তার মধ্যে খুব একটা নেই। আর ম্যাচ শেষে সবচেয়ে বড় প্রশংসাটা এসেছে হ্যান্সি ফ্লিকের কাছ থেকে। ফ্লিক বলেছেন স্পাট যেভাবে খেলছে তাতে তিনি সত্যিই অবাক। তার টেকনিক, রক্ষণাত্মক বোধ এবং আক্রমণে অবদান রাখার ক্ষমতা কোচকে মুগ্ধ করেছে। ফ্লিক তাকে অসাধারণ প্রতিভাবান খেলোয়াড় হিসেবে উল্লেখ করেছেন। আর স্পাটের গল্প এখানেই শেষ নয়। লা মাসিয়া থেকে উঠে সেই তরুণ 2026 সালে বার্সার মূল দলের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক করেছে। অর্থাৎ ফ্লিকের পরিকল্পনায় সে হঠাৎ করে আসা কোনো নাম নয়, ধীরে ধীরে সে প্রথম দলের জন্য নিজেকে প্রস্তুত করেছে। তাহলে প্রশ্ন হলো, জাভি স্পাট কি সত্যি বার্সার ভবিষ্যতে নিয়মিত ফুলব্যাক হতে পারবেন? এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় হয়নি, কিন্তু একটা পরিষ্কার বিষয় আছে, গত রাতের পারফরমেন্সের পর স্পাট আর শুধু লা মাসিয়ার তরুণ প্রতিভাবান নন, তিনি এখন হ্যান্সি ফ্লিকের নজরে থাকা একজন প্রথম দলের খেলোয়াড়। আর যদি এই ধারাবাহিকতা ধরে রাখতে পারেন, তাহলে ভবিষ্যতে বার্সার বাঁদিকের রক্ষণে বালদের সঙ্গে তার লড়াইটা কিন্তু দেখার মতোই হতে চলেছে। জাভি স্পাট, মনে রাখুন এই নামটা, কারণ বার্সেলোনার পরবর্তী বড় তারকাদের একজন হয়তো এই ছেলেটি।